আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা আছে বাজার ঘাটে আমরা যারা যাই বাজার করি, এই বিষয় নিয়ে আমরা আজকে কিছু কথা শুনবো কিংবা শ্রবণ করব। যাই হোক, আমি যে কথাগুলো বলবো সেটা মনোযোগ দিয়ে শুনি। যে আজকে আমরা যারা সমাজে বাস করি, বিশেষ করে যে ধনী লোকেরা আছে বাস করে, গরিব লোকের পাশাপাশি কিন্তু ধনী লোকেরা বাস করে। তাই একটা সমাজে কিন্তু শুধু গরিব লোক বাস করে না, একটা সমাজে শুধু বড় লোক বাস করে না, সেখানে মিক্স করা থাকে, কিছু বড় লোক, কিছু মধ্যম শ্রেণী, কিছু একদম নিম্ন শ্রেণী, এইসব লোক বাস করে। তো বাস করার ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ সময় কিছু টাকাওয়ালারা অহংকারে হয় বেশি, কিছু কিছু টাকাওয়ালারা অহংকারী বেশি হয়। অহংকারীর কারণে কিন্তু তারা যখন বাজার ঘাটে যায়, একটা ভালো বড় মাছ দেখলো, তার সামনে থেকে কিন্তু কেউ কিনতে পারে না। সে টাকার গরমে হোক আর যে করে হোক, দাবড়ি জাবড়ি দিয়ে যেভাবে হোক তার সেই মাছটা কিন্তু কিনে নেয়। মাছ হোক, যে কোনো একটা জিনিস হোক, ভালো কিছু হোক, এই কিনে নেওয়ার পরে সে কিন্তু ধরে ঝুলতে ঝুলতে নিয়ে আসে। এই নিয়ে আসার কারণটা কিন্তু খুবই খারাপ। আর এর বিপরীত যে কত বড় ভয়াবহ এটা কিন্তু সে জানে না। যদি জানতো যে এর বিপরীত খুব ভয়াবহ, তাহলে কিন্তু এই বাজারটা কিন্তু একটা পাত্রে কিংবা ব্যাগে করে নিয়ে আসতো, সেরে নিয়ে আসতো। তো এই যে যে মাছটাই কিনলো সে বড়লোকটা কিংবা যেই হোক, বড়লোক মধ্যম শ্রেণী হোক, যেই কিনলো না কেন, সে মাছের কথাই আমি বলতেছি, মাছ দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। তো আপনারা বুঝে নেবেন যে আমি শুধু মাছ দিয়ে কথাটা বলতেছি। যে একটা মাছ যখন একটা বাজার থেকে কিনলো, বড় একটা মাছ কিনলো, কিনে কিন্তু এই ঝুলে আনা নিষেধ আছে। তো এই ঝুলে আনা যাবে না। আপনি যেহেতু ঝুলে আনতেছেন, বাজার ঘাটে একটা দুটো লোক থাকে না, শত শত হাজার হাজার লোক থাকে। তো থাকার কারণে এমনও লোক আছে তাদের কিন্তু জীবনেও সামর্থ্য হয়নি, আর হবে কিনা আল্লাহ পাকই জানে, জীবনে সামর্থ্য হয়নি, সে কিন্তু আফসোস করে যাবে যে হারে ওই মাছটা যদি আমি একটু খাইতে পারতাম। তাকে কিন্তু পরাণের ভিতর আনসান করবে। তো তাদেরও পরাণ আছে, তাদেরও পরাণে চাইবে। তো বিশেষ করে যারা একদম নিম্ন শ্রেণী, পরের বাড়িতে বাসা বাড়িতে কাজ কাম করে কিংবা পরের কাছে হাত পেতে খায়, কর্ম করতে পারে না, অচল হয়ে গেছে, তারা কিন্তু ওই জিনিসটা যখন লক্ষ্য করবে, তাদের কিন্তু পরাণটা চাবে, তাদেরও হক কিন্তু ওই সময় বসে যায়। তো এই যে তাদেরও হক ওই সময় বসে যায়। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখো। আমরা ভালো মন্দ আপনি খান, আপনাকে খাওয়াতে মানা করতেছে না, প্রতিবেশীর যে একটা হক আছে সেটাও আদায় করবেন। তো ওর বিষয়ে আমি যাব না, যে প্রতিবেশীর যে কি হক সেটা আপনারা পরের ভিডিওতে দেখবেন। তো এই যে আপনি বাজারতে যখন আনবেন তখন কিন্তু একটা ব্যাগ ব্যবহার করবেন, অবশ্য ঢেকে আনার চেষ্টা করবেন যাতে কেউ না দেখতে পারে। আর যখন আপনার এই বাজারটা দেখলো, তখন কিন্তু কিছু লোক বাজার করার সামর্থ্য থাকে না, বিধায় আফসোস করতে থাকবে। আর আফসোস করার কারণে আপনি যদি তাকে না দিয়ে খান, তাহলে এর পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। যার কারণে আপনি ওই বাজারগুলা ঢেকে আনবেন কিংবা একটা ব্যাগে করে আনবেন। এই বাজারগুলো যাতে আর একজন না দেখে, যদিও দেখে ফেলায় তো তারা কিন্তু মানে সে বিষয় আলাদা। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, বিশেষ করে যারা বড় লোকরা আছে, টাকাওয়ালা আছে, এদেরকে আমি বলতে চাই যে আপনারা যখন বাজার ঘাটে যাবেন তখন যেটাই কেনেন না কেন, কিন্তু আপনি মূল্য মূল্য ঠিক করে কিনবেন। তারপরে মানে ধামকি দিয়ে কিনা এটাও বন্ধ করবেন। তারপরে আপনি যে বাজারটা করলেন কিংবা ভালো 5 কেজি গোশ কিনলেন, কিনে আপনি যে শুধু ঝুলাই ঝুলাই এনে এনে দেখাতে দেখাতে আনবেন, এরপরে একটা দরিদ্র লোক দেখলো, অসহায় লোক দেখলো, তারও কিন্তু পরাণে চাই। তো এই এই চাওয়ার কারণে কিন্তু আপনার বিপরীত কিন্তু ভয়াবহ হবে। আমি সেই বিষয়ে বলবো না, শুধু বলবো যে আপনি বাজার থেকে সবই কেনেন, সমস্যা নেই, সবই কিনে যখন আপনি বাড়িতে ঢুকবেন, ঢোকার আগে ওই বাজারটা কেনার পর পরে কিন্তু আপনি ব্যাগের ভিতর লুকাবেন, লুকায় কিন্তু তারপরে বাড়িতে যাবেন। এর আগে আপনি খালি হাতে, মানে খালি ব্যাগ ছাড়া তাই সে বাজারটা যে আগলা করে নিয়ে আসা, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামের শরিয়াতে নিষেধ আছে। যার কারণে আমরা যারা বাজার করব, টাকাওয়ালা ধনাত্ম ব্যক্তি আছে, এদেরকে আমি বিশেষ করে লক্ষ্য করব যে টাকা যতই থাকুক না কেন, যে আমরা এই বাজারগুলা কিন্তু ঢেকে নিয়ে আসবো। ঢেকে যদি না আনি, তাহলে কিন্তু আমাদের পরিণতি কিন্তু খুব ভয়াবহ হতে পারে। আর এই যে যারা দেখবে এগুলা, তাদের কিন্তু পরাণেও চাই, ওদের খাইতে মন চায় কিন্তু খাইতে পারে না, শুধু আফসোসই করে। তখন কিন্তু ফেরেশতারা লানত করতে থাকে আপনার আপনার উপর। এমন সময়ও আছে, দেখা যাচ্ছে একটা কথা আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে সময় ঘুরতে বেশি সময় লাগে না। আপনি 5 তলায় আছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি গাছতলায় চলে আসতেন, আর গাছতলার লোক কিন্তু 5 তলায় যাইতে পারে।
তো এই বিষয়গুলো আল্লাহর যে হুকুম হাকাম আছে এগুলাই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো আর মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার আজকের কথা ছিল এটাই যে বাজার যারাই করেন না কেন বাজারগুলো বাজার থেকে আনার সময় হয়তো ব্যাগে নয়তো কিছু দিয়ে পাত্র দিয়ে ঢেকে আনার চেষ্টা করবেন।